বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ স্টুডেন্ট লীগ যে ভেরিফাইড ফেসবুক অফিসিয়াল পেজ সেখান থেকে তিনি আজ ভাষণ রেখেছেন। সত্যি কথা বলতে গেলে 2,40,000 মানুষ একসাথে আজকে সেই লাইভ সেশনটা শুনেছেন। আমি একটা কথা বলি, অনেক মানুষ ইভেন কি আমি নিজেই জানতাম না যে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ রাখবেন, কারণ আপনারা জানেন যে তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মেনশন করা হয়েছে যে কাল বৃহস্পতিবার রাত 9টায় তিনি ভাষণ রাখবেন জাতির উদ্দেশ্যে। তো আজকে যে ভাষণ দিবেন সে বিষয়টা আমি অবগত ছিলাম না। আমি বিশ্বাস করি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই জানতো না। তারপরেও আমি দেখলাম 2,40,000-এর উপরে মানুষ একসাথে এই ভাষণটি শুনেছেন। যে বিষয়গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন, যে ছাত্রদেরকে আজকে তিনি আহ্বান করেছেন যে তোমরা পড়াশোনায় মনোযোগী হও। তোমরা যে ছাত্ররা আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব থেকে সরে যাওয়ার পর তিনি বলছেন যে যেভাবে ছাত্ররা শিক্ষকদের উপর অত্যাচার করছে, তাদেরকে তিনি অনুরোধ করেছেন শিক্ষকদেরকে সম্মান করার জন্য, শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য। ইভেন কি শিক্ষাঙ্গনে যে জঙ্গিদেরকে আসলে তৎপরতা ছাত্র শিবিরকে এখানে জঙ্গি হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। ইনডিরেক্টলি তিনি জঙ্গি বলতে ছাত্র শিবিরকেই বুঝিয়েছেন। তিনি বলছেন যে এই জঙ্গিদের যে আওতায় যে এখন শিক্ষাঙ্গনকে নেওয়া হয়েছে সেই জায়গা থেকে শিক্ষাঙ্গনকে মুক্ত করার জন্য বলেছেন। তিনি বলেছেন যে সমন্বয়কারীরা সমন্বয়ক তিনি বলছেন যে রেল লাইনে যদি আগুন না দেয়া হতো, মেট্রো রেল লাইনে যদি আগুন না দেয়া হতো, পুলিশ স্টেশনগুলোতে যদি আগুন দেয়া না হতো, তাহলে সেই বিপ্লব আসতো না, এত তাড়াতাড়ি বিপ্লব আসতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনশন করেছেন যে বিপ্লব বলতে এখানে কি বোঝাচ্ছে, এখানে কিসের বিপ্লব? এটা তো একটি মেটিকুলাস একটি প্রহসন, সেটা তিনি কিন্তু মেনশন করেছেন। বন্ধুরা, তিনি মেনশন করেছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে গ্রামীণ ব্যাংকে থেকে কোটি কোটি টাকা আসলে পাচারের মাধ্যমে তিনি ফায়দা লুটেছেন, তিনি সুবিধা নিয়েছেন। তিনি মেনশন করেছেন যে গ্রামীণ ফোনের দায়িত্ব পর্যন্ত যখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয়, তিনি সেই অর্থ জনগণের পিছনে খরচ না করে বরঞ্চ তিনি আমেরিকায় সে টাকা পাচার করেছেন। তিনি মেটিকুলাসলি তিনি দেখা যাচ্ছে যে ক্লিন্টন ফ্যামিলিতে বড় বড় অ্যামাউন্ট ডোনেশন করেছেন। বন্ধুরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ক্লিয়ারলি মেনশন করেছেন কিভাবে বাংলাদেশে তারা মানুষদেরকে হত্যা করছে, শত শত মানুষের জীবন নিয়েছে, হাজার হাজার মানুষকে দেশ থেকে বিতাড়িত করতে ফোর্স করেছে, তারা কিভাবে মানুষকে হত্যা করে টাঙিয়ে রেখেছে। তিনি এই বিষয়গুলো মেনশন করেছেন। বন্ধুরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছেন, কিন্তু তারপরেও তার যে ইচ্ছা বাংলাদেশকে যে একটি উন্নত বিশ্বে পরিণত করা, যেমন আপনারা জানেন যে 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত বিশ্বে রূপান্তরিত করা যে স্বপ্ন, সে স্বপ্নের কথা কিন্তু আজকে তিনি মেনশন করেছেন। তিনি বলেছেন যে 2041-এর মধ্যে তিনি বাংলাদেশকে একটি উন্নত বিশ্বে পরিণত করবেন। এবং তিনি আরেকটি চমৎকার কথা বলেছেন, যে কথাটা আমার হৃদয়ে লেগেছে, সেটা হচ্ছে তিনি যত দূরেই থাকুক না কেন তিনি বাংলাদেশের মানুষের মনে হৃদয়ে আসলে আছেন। তিনি যেখানে থাকুক না কেন বাংলাদেশকে নিয়েই তিনি আছেন। তো বন্ধুরা, তিনি আজকে যে ভাষণটা দিয়েছেন সেটা আপনাদের কাছে কেমন লেগেছে? এবং কালকে আজকে যেহেতু রাত 12টা হয়ে গেছে, আজকে আবার তিনি রাত 9টায় আওয়ামী লীগের ভেরিফাইড অফিসিয়াল পেজে এবং ইউটিউব পেজে তিনি আসলে বক্তব্য রাখবেন। আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।